আমি সবে সবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠেছি। অবশ্যই আমাকে ঘর ছেড়ে হোস্টেলে থাকতে হচ্ছে। কিছুই জানি না এখানকার পরিবেশ সম্বন্ধে। তবে কলেজ যাওয়ার পথে একটা শুনশান কবরস্থান রয়েছে। অনেকে আমাকে বলেছে রাত 10টার পর ওই রাস্তা দিয়ে পেরোতে না। আমারও কলেজ থেকে ফিরতে এত দেরি হয় না। তবে আজ আমাদের কলেজে ফাংশন ছিল, তাই নাচ ও গানের মধ্যে এতটাই মেতে গিয়েছিলাম যে বুঝতে পারিনি কখন রাত 10টা বেজে গিয়েছিল। কিন্তু ওই কবরস্থানের রাস্তা দিয়ে লোক পেরোতে না বলে, আর এখন অন্য রাস্তা দিয়ে গেলে আমার অনেক সময় লেগে যাবে। তাই তাড়াতাড়ি হোস্টেলে ফেরার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে। আমি আরও শুনেছি যে ওইখানে রাতের বেলায় অনেক ভয়ানক ভয়ানক সব আওয়াজ শোনা যায়। তবে আমি বিশ্বাস করি না, এসব আবার হতে পারে নাকি। আমি যখন হাঁটছিলাম মনে হচ্ছে কেউ যেন আমার পিছু করছে। বার কয়েক পেছনের দিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এত রাতে কোন বদমাশ লোক মজাও তো করতে পারে, এই ভেবে আমি এগিয়ে চললাম। কিন্তু আবার কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। এইবার আমি দাঁড়িয়ে পড়লাম আর চারদিকটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। হঠাৎ কিছুটা দূরে একটা কবরস্থানের মতো জায়গা লক্ষ্য করলাম। আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল লোকের মুখে প্রচলিত সেই কথা, ভৌতিক কবরস্থানের কথা। আমি কৌতূহলবশত সেই কবরস্থানটার দিকে এগিয়ে গেলাম কিছুটা। হঠাৎ লক্ষ্য করলাম কবরস্থানে একটা পুরনো সমাধি থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার কেমন জানি অদ্ভুত লাগছে ব্যাপারটা। একে অমাবস্যার রাত, তার ওপর গাঢ় কুয়াশা, চারপাশটা কেমন যেন ঢেকে গেছে, আর গভীর বনের ভেতর দিয়ে শিয়াল ডাকছে হুক্কা হুয়া করে। খানিকক্ষণ বাদে সেই সমাধির মাটি দেখলাম আস্তে আস্তে করে আলগা হয়ে যেতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই এক নরকাকার আমার সামনে উঠে দাঁড়ালো সমাধি থেকে। আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। আমি হাতে পায়ে কোনো জোর পাচ্ছি না, সেখান থেকে পালানোর চেষ্টা করেও পালাতে পারছি না। কালটি তখন এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বলে উঠল,